আপনি কি জানেন প্রাচীন মানুষ কিভাবে নদী পার হতো? শুরুর দিকে তারা নদীর মধ্যে কয়েকটি বড় পাথর ফেলে দিত, তারপর সেই পাথরের উপর পা রেখে এক তীর থেকে অন্য তীরে চলে যেত। কিন্তু বর্ষাকালে পানির স্তর বেড়ে গেলে পাথরগুলো পানির নিচে ডুবে যেত, ফলে এভাবে নদী পার হওয়া আর সম্ভব হতো না। তখন বুদ্ধি করে একটি বড় গাছ কেটে নদীর দুই তীরের উপর আড়াআড়ি ভাবে ফেলে সেতু বানানো হলো। কিন্তু সময়ের সঙ্গে দেখা গেল গাছের গুড়ি অনেক লম্বা হওয়ায় মাঝখানে কোনো ভর না থাকায় মানুষের ওজনে ধীরে ধীরে নিচের দিকে বাঁকতে শুরু করছে। এর সমাধান হিসেবে গাছের গুড়ির ঠিক মাঝখানে নিচে একটি বড় পাথর বসানো হলো। এতে সেতুর ভার বহন করার ক্ষমতা অনেক বেড়ে গেল। কিন্তু আরেকটি সমস্যা দেখা দিল, এই কাঠের সেতু এতটাই সরু ছিল যে এক সময়ে মাত্র একজন মানুষই পার হতে পারত, অন্যদের অপেক্ষা করতে হতো। তখন কয়েকটি গাছের গুড়ি পাশাপাশি বেঁধে আরো চওড়া সেতু তৈরি করা হলো, ফলে একসঙ্গে অনেক মানুষ চলাচল করতে পারল। পরে নদী আরো প্রশস্ত হয়ে গেলে একটি গাছের গুড়ি দিয়ে আর দুই তীর জোড়া সম্ভব হলো না। তখন কাঠের এক প্রান্ত নদীর তীরে শক্তভাবে বসিয়ে বড় বড় পাথর দিয়ে চেপে ধরা হতো। এরপর তার উপর আরেক স্তরে কাঠ বসানো হতো, আবার পাথর দিয়ে চাপা দেওয়া হতো। তবুও দৈর্ঘ্য কম হলে তার উপর আরো লম্বা কাঠ জুড়ে দেওয়া হতো। নদীর অপর তীরেও একইভাবে কাঠ ও পাথরের কাঠামো তৈরি করে মাঝখানে দুই দিককে যুক্ত করা হতো। আর নদী যদি আরো বেশি চওড়া হতো তাহলে মাঝখানে অতিরিক্ত খুঁটি ও আড়াআড়ি বিম বসিয়ে সেতুর বিস্তার আরো বাড়ানো হতো। এভাবেই ধীরে ধীরে প্রাচীন মানুষ নদী পারাপারের জন্য সেতু নির্মাণের কৌশল উদ্ভাবন করেছিল। এটার জন্য লাইক, সাবস্ক্রাইব।